এই বিশাল বড় গরুর কলিজাটা রান্না করবো। দেখেছেন গাইস কত বড় এই কলিজাটা, আমার হাতের থেকেও বড়, আর কতটা লাল টুকটুকে দেখতে, মনে হচ্ছে এখন খেয়ে ফেলি কাঁচা। গাইস বিভ্রান্ত হবেন না, এটা গরুর কলিজা না, এটা হচ্ছে হাঁসের কলিজা। আপনাদের সঙ্গে একটু মজা করলাম গাইস। তাই এই কলিজাটা রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে ইয়া বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়ে নিলাম, এখানে চুলে দিয়েছে একটা বাড়িতে নিয়ে নিলাম। তারপর ইয়া বড় গরুর কলিজাটা দেখছেন গাইস, দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। কড়াইতে বসিয়ে দিলাম, কমা দেখে মনে হচ্ছে কড়াই থেকে কলিজাটাই বড়। তো যাই হোক, এখানে কলিজাটা হতে থাকুক, আর এখানে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেবো। গাইস মনে হচ্ছে এই কড়াই থেকে কলিজাটা পড়ে যাবে, মানে পানিগুলো চুই চুই পড়তেছে। চামচ দিয়ে এই পানিগুলো সরাই নিচ্ছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছে না। তো চারটা ওটা যেমন তেমন হোক। তো এইদিকে আমি পেঁয়াজটা সুন্দর মতন কুচি কুচি করে নিচ্ছি, একদম কুচি কুচি করবো। যত কুচি কুচি করবো তত এই কলিজা ভুনাটা সেই মজা লাগবে গাইস। মজা করলাম গাইস, সিরিয়াসলি নিয়ে না। তো চাক্কা এখানে পেঁয়াজ কুচি কুচি করা হয়ে গেছে, আর এখানে এই বিশাল সাইজের কলিজাটা আমি কিভাবে নামিয়ে নেব সেটাই চিন্তা করতেছিলাম। সেই বিশাল বড় সাইজ, তার জন্য একটা বিশাল বড় হাতা নিয়ে কলিজাটা নামিয়ে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য রেখেছিলাম, এখন এইটা বেশ ঠান্ডাই আছে, হাত দেওয়া যাচ্ছে। তো এখানে বটি নিলাম, এখন তো আসল যুদ্ধ শুরু। এই বিশাল বড় সাইজের কলিজাটা এখন কুচি কুচি করে কেটে নেব। তো বেশি কুচি কুচি করবো না, একদম মিডিয়াম সাইজের করে এই কলিজাটা ভালোভাবে কেটে নেব। তো মন মতো এই কলিজাটা কেটে নিচ্ছিলাম, আর কেমন শান্তি লাগতেছিল গাইস। এই কলিজাটা কাটতে কি বলবো, ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না। তো এই চিউটাও ভালোভাবে কেটে নিলাম, আর এখন এসেছি আসল কাজে, রান্নার কাজে। চুলার উপরে ইয়া বড় সাইজের একটা সসপ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিলাম, আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই কারণে তো পেঁয়াজ কুচি আমি এতগুলো কেটে রেখেছিলাম, তো সবগুলো ঢেলে দিয়ে দিলাম এই সসপ্যানে। তো এখানে পেঁয়াজ ভাজিটা হতে থাক, এর ফাঁকে এই কলিজাগুলো ধুয়ে নিচ্ছি। কলিজা থেকে এত পরিমাণে রক্ত আসতেছিল, তো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। একবার ধুয়ে নিলাম, তাও হলো না, আবার পানি দিয়ে চুবিয়ে রাখলাম। আর এর ফাঁকে এই পেঁয়াজ কুচিতে পরিমাণ মতো জিরা দিয়ে দিচ্ছে, এই জিরাগুলো খেতে যা ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা না, এটা হতে থাক। আবার এটা ধুয়ে নিলাম কলিজাটা, তাও রক্ত বের হচ্ছে। যে করে হোক এই কলিজা থেকে রক্ত ছাড়া বাদ দিতে হবে। তা আবার চুবিয়ে রাখলাম। তো এরই ফাঁকে যত যা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, লবণ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে এই মশলাটাতে ভালোভাবে মেখে চোখে নিচ্ছি। মাখতেই আছি, মানে হাত দিয়ে মাখিনি, হাত তো তাহলে পড়ে যাবে। চামচ দিয়ে নাড়তেই আছি। তারপর মনে হলো যে একটু পানি দিতে হবে, তো পানি দিলাম। পানিতে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম। এটা হতে থাকতে এই কলিজাটা আবার ধুচ্ছে, কিছুতেই শালা এই রক্তের পানি যাচ্ছে না। অনেক কষ্টে রক্তের পানিটা কিছুটা গিয়েছে, দেখতেছে এখন ফকফকা হয়ে গেছে। রেখে দিলাম। তো মশলাটা কষিয়ে এসেছে, মশলাতে এই কলিজাটা দিব। তো দেখতেছি কোথায় থেকে যেন আবার এই রক্তগুলো চলে এসেছে পানিতে। কি করবে, পানি তো দিব না, পানি তো ফেলে রাখলাম। ফেলে দিয়ে তারপর এই কড়াইতে সুন্দর মতো এই কলিজাগুলো দিয়ে দিলাম, আর মেখে নিলাম। কি সুন্দর কালার এসেছে গাইস, দেখে তো একদম মুখে পানি চলে আসলো। যাই হোক, নাড়তে গিয়ে দেখি কলিজা বলো পাতিল থেকে পড়ে যাচ্ছে। সারা পাতিল থেকে পড়ে যাচ্ছিস কি জন্য? চুলার উপরে উঠ, মানে চুলার উপরে না, পাতিলের উপরে উঠ, তোদেরকে রান্না করে মজা করে খাবো। এই তো ভালোভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলাম। এই তো গাইস, কলিজা বোনা রেডি। এইটা হচ্ছে ফোড়ন দেওয়া লাগতো, কিন্তু ফোড়ন আমি দিইনি, এভাবে খেয়ে ফেলবো। এটাও মজা অনেক আছে।